উচ্চ মাধ্যমিকের পর যদি ডিপ্লোমা কোর্স বলা হয় তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ কোর্স কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসি অর্থাৎ ডি ফার্ম। তুমি যদি উচ্চ মাধ্যমিকের পর ডিপ্লোমা ফার্মাসি করো তাহলে কিন্তু তোমার যতগুলি অ্যাডভান্টেজ তুমি পাবে অন্যান্য ডিপ্লোমার ক্ষেত্রে তুমি পাবে না। তো প্রথমে কি কি অ্যাডভান্টেজ আছে, তার পাশাপাশি তোমরা যারা 2024-এ ভাবছো ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশন করবে, বাট করার আগে তোমাদের কোন কোন বিষয়গুলি তোমাদের দেখতে হবে, তার পাশাপাশি তোমাদের এক্সিট এক্সামটা কি এবং তার পরপরই আরও তোমাদের কি কি ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে, সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তাই যারা ডিসিশন নিচ্ছ বা যারা এনআইএস থেকে উচ্চ মাধ্যমিক করছো শুধুমাত্র ডিপ্লোমা ফার্মাসি করবার জন্য, তোমাদের কাছে কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো বরাবরের মতোই আমি আর যে ছোটু অ্যাজ অ্যান এনএস এক্সপার্ট, অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার অ্যান্ড অলসো সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর। তো প্রথম থেকে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা আমার চ্যানেলে প্রথম আসতে চলেছ তোমাদের একটা কথা বলে রাখি, আগামীতে আমার এই চ্যানেলে ক্যারিয়ার রিলেটেড ভিডিও সঙ্গে তোমার এনআইএস এর পুরো ভিডিও, তার পাশাপাশি যে কোনো জব রিলেটেড ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড হতে চলেছে। সো তোমরা আমার পাশে থাকো এবং যারা নিয়মিত দেখো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথম যে কথাটা আসবো সেটা হচ্ছে যে 2024 সালে ডিপ্লোমা ফার্মাসি কোর্স করার আগে আমাদের যে ব্যাপারগুলো দেখতে হবে সেটা দেখো। প্রথম আমাদের যে বাধাটা হয়ে দাঁড়িয়েছে আগে, অর্থাৎ 2022 সালের আগে যারা অ্যাডমিশন করতো তাদেরকে কিন্তু কোনো রকম এক্সিট এক্সাম ছিল না, বাট রিসেন্ট পিসিআর দ্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া তাদের দীর্ঘদিনের ভাবনার অবসান ঘটিয়ে এই বছরে তারা অক্টোবরের 5 এবং 6 তারিখে এক্সিট এক্সাম চালনা করতে চলেছে। তাই যারা ভেবেছো যে তোমরা তেমনভাবে পড়াশোনা করবে না, যেমন আছে তোমরা সেই রকম ভাবেই চালাবে, তোমাদের এই কনসেপ্টটা কিন্তু পুরোপুরি মিথ্যা। তাই তোমাদের কলেজ সিলেকশনের আগে তোমাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, আফটার দ্যাট তোমাদের ভর্তি হতে পারবে। কারণ এটা আমি বারবার বলছি যে উচ্চ মাধ্যমিকের পর ডিপ্লোমা কোর্সের মধ্যে সব থেকে ডিমান্ডেড কোর্স হচ্ছে কি ডিপ্লোমা ফার্মাসি। কেন সেই ব্যাপারটা নিয়েও আজকে আমার ভিডিওতে আলোচনা থাকছে। দেখো প্রথম কথা হচ্ছে যে আমরা যারা দেখো আমি এক্সিট এক্সাম নিয়ে আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে এক্সিট এক্সামটা কি। ফার্স্ট কথা, এক্সিট এক্সাম কারা কন্ডাক্ট করে সেটা আমি কিন্তু বলেছিলাম, অর্থাৎ এনবি ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস যারা কি কি এক্সাম কন্ডাক্ট করাচ্ছে না, এফএমজি করাচ্ছে, জিপ্যাট করাচ্ছে বা তোমার হচ্ছে নিট পিজি করাচ্ছে এবং বর্তমানে ডিপ্লোমা ফার্মাসি এক্সিট এক্সাম ওরা কন্ডাক্ট করাচ্ছে। তো প্রথম কথা হচ্ছে কি না, আমাদের দেখতে হবে যে কলেজে তুমি ভর্তি হচ্ছ, অর্থাৎ যদি তোমার উচ্চ মাধ্যমিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথস থাকে তাহলে তুমি ভর্তি হতে পারছো। বাট প্রথম কথা, যে কলেজে তুমি ভর্তি হতে পারছো সেখানে দেখতে হবে যে তোমার ডেইলি ক্লাস মেবি অনলাইন হতে পারে, যাদের দূর বা অফলাইন তোমাদের কিন্তু ক্লাস করতে হবে। ওকে, সেকেন্ড তোমাদের যে পার্টটা তোমাদের দেখতে হবে যে তোমাদের সেকেন্ড পার্ট হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম রিলেটেড যতগুলো কোশ্চেন্স আগে সেগুলো তোমাদের দেখতে হবে। ইন্টারনাল এক্সাম তোমাদের দেখতে হবে, এক্সামগুলো কন্ডাক্ট কিভাবে হচ্ছে, কি ধরনের কোশ্চেন সেগুলো দেখতে হবে। তার পাশাপাশি নিয়মিত কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য। এবার চলে আসছি তুমি যদি তোমাদের তাহলে কলেজ তোমার সিলেকশন করার আগে শুধুমাত্র এক্সিট এক্সামকে ফলো করে কিন্তু তোমাকে কিন্তু করতে হবে। কেন করতে হবে না এক্সিট এক্সামকে? কারণ হচ্ছে দেখো, যখন কোনো একটা ডাক্তার আউট অফ ইন্ডিয়া বাইরে থেকে ডক্টরি পাস করে আসে, যতক্ষণ না পর্যন্ত ও লাইসেন্স না পায় অর্থাৎ রেজিস্ট্রেশন না হয় সে কিন্তু ততক্ষণ ডাক্তার নয়। অর্থাৎ তাদেরকে একটা এক্সিট এক্সাম ক্লিয়ার করতে হবে। অর্থাৎ তুমি ডিপ্লোমা ফার্মাসি কমপ্লিট করবার পর তুমি যদি এক্সিট এক্সাম ক্লিয়ার না করতে পারো তাহলে কিন্তু তুমি রেজিস্টার্ড ফার্মাসিস্ট লাইসেন্স তুমি পাবে না, অর্থাৎ তোমার যে স্বপ্ন সেটা। এবার এর কি কি অ্যাডভান্টেজ রয়েছে দেখো, তোমরা সকলেই জানো এর ডিপ্লোমা ফার্মাসির কি ডি ফার্মের প্রচুর অ্যাডভান্টেজ রয়েছে। এক হচ্ছে কি না তুমি গভর্নমেন্ট জব পাবে বিভিন্ন। সেকেন্ড হচ্ছে তুমি বিভিন্ন প্রাইভেট বা বিভিন্ন রকম এমআর এর জব তুমি পেতে পারো। তার পাশাপাশি হচ্ছে তোমার বিভিন্ন তুমি নিজস্ব একটা বিজনেস রান করতে পারো, তুমি নিজস্ব অনার। তো এই ধরনের অ্যাডভান্টেজ তোমার কিন্তু থেকে থাকছে উচ্চ মাধ্যমিকের পর ডিপ্লোমাতে সব থেকে।
এবার হচ্ছে কি না, তো বলেছি এক্সিট এক্সাম আগে ছিল না, এই বছরই কন্ডাক্ট হতে চলেছে। দেখো যারা 2022 সালে অ্যাডমিশন নিয়েছে তারা কিন্তু 2024 সালে পাস করবে, 2023 2025-এ পাস করবে, আর হচ্ছে 2024 2026-এ পাস করবে। অর্থাৎ এটা প্রত্যেকে এদেরকে এক্সিট এক্সাম ক্লিয়ার করতে হবে। তাই যে সমস্ত স্টুডেন্ট তোমরা যারা 2024-এ ভাবছো যে তোমরা কি করবে, বি কেয়ারফুল, তোমরা এক্সিটের জন্য তোমরা পড়াশোনা করবে, নিয়মিত পড়াশোনা করবে। তার পাশাপাশি তোমাদের এমন একটা কলেজ তোমাদের চুজ করতে হবে যেখান থেকে তোমার সমস্ত রকম অ্যাডভান্টেজ পাবে, যেখানে তোমার ফার্স্ট চান্সে তুমি ক্র্যাক। তাহলে বুঝতে পারলাম যে তাহলে কারা কারা তোমার এক্সিট এক্সাম ফেস করতে হবে। যারা 2022-এ অ্যাডমিশন অর্থাৎ 2024-এ যারা পাস করছে, ডেটটা কত না 5 অক্টোবর অথবা 6 অক্টোবর, 6 অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসে 5 বা 6 তারিখে তোমাদের এক্সিট এক্সাম অনুষ্ঠিত হবে। তার আগে তোমাদের যতগুলো ক্রাইটেরিয়া তোমাদের কলেজের সঙ্গে তোমাদের বুঝে নিতে হবে, অর্থাৎ তোমাদের কি পরিমাণ ক্লাস হবে, কিভাবে ক্লাস করবে, এবং কলেজ পিসিআই আছে কিনা, ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যালের আন্ডারে আছে কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের দেখে নিতে হবে। সো এই ইনস্টিটিউট তোমাদের অলওয়েজ হেল্প করবে তোমাদের সঠিক কলেজ চয়েস করবার জন্য, যেখান থেকে যে কলেজ থেকে তুমি প্রথম চান্সে তুমি এক্সিট এক্সাম ক্লিয়ার করতে পারবে, যেখানে তোমার রানিং ক্লাস হবে, এবং বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে যারা রয়েছে তোমাদেরকেও অ্যাসিওর করছে যে তোমরাও কিন্তু একটা ভালো অ্যাডভান্টেজ পেতে পারো। সো এই ইনস্টিটিউট তোমাদের জন্য একটা এই দিক থেকে তোমাদের অ্যাডভান্টেজ তোমাদের দেবে। যেমন এক্সিট এক্সাম নিয়ে আমাদের একটা দীর্ঘদিনের একটা কনফিউশন ছিল যে কবে হবে, সেটার সেই কনফিউশনটা যেমন আস্তে আস্তে দূর করে যেমন এই বছরের নোটিফিকেশন দিয়ে দিল, আর একটা পিসিআই তরফ থেকে আপকামিং একটা নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে, এবং সেটার হচ্ছে রুলস হচ্ছে যদি ক্লাস 12 অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি যখন তুমি পাস করে যাবে আফটার 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স বলছি, 5 ইয়ার্সের মধ্যে যদি তুমি ডিপ্লোমা ফার্মেসিতে অ্যাডমিশন নাও তবেই কিন্তু তুমি ডিপ্লোমা ফার্মেসি করতে পারবে। আদারওয়াইজ যদি 5 বছর অতিক্রম করে যায় তাহলে কিন্তু তুমি পারবে না। সো এই লাগুটা এখনো যেহেতু হয়নি, সুতরাং তোমরা এটা নিয়ে ভাবো না, বাট যেটা লাগু হয়েছে এক্সিট এক্সাম। তো সেই জন্য বলছি, দেখো আজকের আমাদের বিষয় ছিল ফার্মেসি, ডিপ্লোমা ফার্মেসি অ্যাডমিশন 2024। সো দেখো যেহেতু এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা সব থেকে ডিমান্ডেড কোর্স ডিপ্লোমা ফার্মেসির মধ্যে, তাই তোমাদের ভর্তি হওয়ার আগে তোমাদের কিন্তু বেশ কতগুলো ক্রাইটেরিয়া দেখে নিতে হচ্ছে। কলেজ তোমার প্রথমত কি পিসিআই এর আন্ডারে আছে কিনা, সেকেন্ড হচ্ছে কি ডব্লিউবি টেকনিক্যালের আন্ডারে আছে কিনা, থার্ড হচ্ছে কলেজটা নিয়মিত ক্লাসের ব্যবস্থা হচ্ছে কিনা, ফোর্থ হচ্ছে কি এক্সামগুলো ঠিকঠাক ইন্টারনাল এক্সাম, ফিফথ হচ্ছে কি তোমার প্র্যাকটিক্যাল মানে ল্যাব, এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো যদি ঠিকঠাক থাকে তোমরা টেক অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তাহলে তোমাদের এই ক্রাইটেরিয়া অনুযায়ী এবং নিয়মিত যদি তোমরা ক্লাস করতে পারো তাহলে দেখবে তোমাদের এক্সিট এক্সামটা ফার্স্ট ইয়ারে তোমরা ক্র্যাক করতে পারছো। তাহলে আশা করছি আজকের ভিডিওর কনসেপ্টটা তোমরা কিন্তু বুঝতে পারছো। এই ইনস্টিটিউট তোমাদের অলওয়েজ হেল্প করবে সঠিক কলেজ। জাস্ট আমাদের তরফ থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ, যারা এনআরএস থেকে যারা পাস করছে ডিপ্লোমা ফার্মেসির জন্য বা যারা রানিং স্টুডেন্ট রয়েছে তোমরাও করে নিতে পারো, বাট তার আগে আমাদের যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে তোমরা কাউন্সিলিং করে নিতে পারো যে তোমাদের কোর্সের কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, এবং তার পাশাপাশি হুইচ কলেজ বেস্ট ফর ইউ। সো আশা করছি তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। নিচে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদের যা কোশ্চেন আছে তোমরা জেনে নিতে পারো। সো আশা করছি তোমাদের প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে। সো আজকের মতো এখানে, প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো। জয় হিন্দ।